আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম মিনি ব্লগ নিয়ে। ঘুম থেকে উঠেই চলে আসলাম। অনেক দিন পর নিজ চোখে মাছ ধরা দেখব। পুকুর ছেঁচে পুকুরের ভিতরে গিয়ে সবাই মাছ ধরে, সেটা দেখার মজাই আলাদা। পুরো একদিন ধরে পুকুরের পানি ছেঁচছে। অনেক সকালে আমার হাজব্যান্ড এসেছিল সবার সাথে, আমার ভাসুরদের সাথে। তো চলেন দেখা যাক মহারাজা কি করে। এই যে আসতে না আসতে আমি আমার বাচ্চাকে দেখলাম। আমার বাচ্চা মাশাআল্লাহ তার বাবাকে দেখছে, তার বাবা কিভাবে মাছ ধরে সেটাই দেখছে। এই যে আমার মহারাজা অনেক সকালে এসেছে মাছ ধরার জন্য, অনেক মাছ ধরছে। আমি তো দেখে অবাক, আপনাদেরকেও দেখাবো, একটু ওয়েট করেন। আমি ভিডিও করছি, মহারাজা দেখে ফেলেছে, সাথে সাথে চুল ঠিক করছে আর বলছে দাঁড়াও দাঁড়াও একটু চুল ঠিক করি। এই যে সবাই মিলে মাছ ধরছে। সবাই মিলে মাছ ধরার মজাটাই আসলে আলাদা। তুমি যে আমার ভিডিওটি দেখছো, তুমি কি কখনো মাছ ধরেছো? এরকম পুকুর ছেঁচে দেখো, আমার বাচ্চা খুবই খুশি। আমার বাচ্চা তো মাছ দেখে আরও বেশি খুশি। যদি পারতো আমার মনে হয় নেমে যেত বাবার সঙ্গে। সবাই মনে হয় শীতকালেই মাছ ধরে, তাই না? এই শীতকালে আমার তো হাতে পানি লাগাতেই ভয় লাগে, আর এরা নেমে কি সুন্দর মাছ ধরছে। এই যে আমার বাচ্চা আর তার চাচাতো বোন, তারা দুজন দুজনকে খুব ভালোবাসে। নাজিফা তো তার চাচাতো বোনকে খাওয়ায় দেয়, মাশাআল্লাহ খুব যত্ন করে। তবে আমাকে যদি এই কাদার ভিতর নামতে বলতো, আমি মনে হয় না কখনো নামতাম। প্রতিটা মানুষের ভিতরেই ভিন্ন ভিন্ন ইচ্ছা থাকে, তাই না? কেউ পছন্দ করে, কেউ অপছন্দ করে। কেউ কাদামাটি ছেনতে পছন্দ করে, কেউ দেখলেও পছন্দ করে। আমার আসলে মাটি ছেনা খেলা এগুলা ভালো লাগে না। তবে হ্যাঁ, মাছ ধরা এটা আমি খেলা মনে করছি না। এই যে আমার শ্বশুর আর আমার বাচ্চা মাছ দেখতে আমিও আমার মেয়েকে নিয়ে গেছিলাম, কিন্তু ও যা বিরক্ত করছিল, ওকে নিয়ে আমি জোর করে চলে আসলাম। কিন্তু ওর দাদাকে নিয়েই গেছে ওখানে, নিয়ে তো গিয়েই আর আনতে পারে না। আমার শ্বশুর তো আমার বাচ্চার ফান্দে পড়ে গেছে, ফান্দে পড়িয়া বগা কান্দের। আমার শ্বশুর তো মনে মনে বলছে ওকে তো এনেই ভুল করলাম, কিন্তু বলে না। এখানে খুবই চিকন রাস্তা, আমার শ্বশুর যেতে আর কি মানে ভয় পাচ্ছে যে পড়ে যায় কি না, তো নাজিফাকেই নামাই দিছে ওখানে। অনেক মাছ ধরছে, আপনাদেরকেও দেখাবো, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। আজকে এই পুকুরটা ছেঁচছে, এই শীতকাল ভোর একটা বাদ দিয়ে একটা পুকুর ছেঁচবে। প্রতি বছরে নাকি এই শীতকালে মাছ ধরে। যদিও আমার মহারাজা বাহিরে থাকে, তো এবছরে সবার সাথে আর কি খুবই এনজয় করছে। আপনাদের দয়া আল্লাহর অশেষ কৃপায়। এই যে আমার বাচ্চা আর আমার শ্বশুর এখনও আমার মেয়ের ফান্দে পড়ে আছে। এই দেখো 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 মাছ, দেখো কত মাছ। আরও শিং মাছও আছে। আমি আসলেও নিচে যাইতে ভয় পাচ্ছি। নিচেতে এক হাঁড়ি শিং মাছ, দাঁড়াও দেখাচ্ছি। এই বালতিটা ওঠাতে হবে, এই বালতিটা ওঠালে ভালোভাবে দেখতে পারবে। দেখো এটা হচ্ছিল কি মাছ জানো? তেলাপিয়া। আর ওই দেখো শিং মাছ ক্যারেটে, দেখেছো কত শিং মাছ পেয়েছে। ওই যে হাঁড়িতেও আছে, অনেক মাছ ধরেছে। এই সব মাছ আমরা খাবো, কি মজা তাই না? এই ঘের এই পুকুর সব হচ্ছিল দাদা শ্বশুরের। তো যাই হোক, মাছগুলা হচ্ছিল ভাগ হবে, চাচা শ্বশুররাও পাবে, আমরাও পাবো, এই হচ্ছিল কথা। এই সব মাছ 5-6 ভাগ হবে। দেখো মাছের অভাব নেই, কত মাছ দেখেছো। এই যে বাড়িতে এনেছে আমাদের ভাগে, এইগুলা পড়েছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো হচ্ছিল তেলাপিয়া মাছ, এগুলো শিং মাছ, এগুলো হচ্ছিল এই যে কই মাছ, তারপর হচ্ছিল টাকি মাছ, অনেকে বলে হচ্ছিল গজারি মাছ। দেখেছো কত মাছ। এগুলো সব ধুয়ে কুটে ফ্রিজে রেখেছে আমার যা করেছে, এবং অনেক কষ্ট হয়েছে। এগুলো সব কাজ সে নিজে হাতে করেছে।
সব মাছ কুটে বেছে আমাদেরকে রাতে রান্না করেও খাওয়াইছে আমার চা। আল্লাহ তাকে বাঁচায় রাখুক, সুস্থ রাখুক। এই যে আমার হাজবেন্ড বলতেছে বড় বড় কই মাছগুলো বাছাই করতেছে যে ভাবি এগুলো আজকে রান্না করে দেওয়ার জন্য। রাতে আমরা সবাই একসাথে বসে খেয়েছি অনেক মজা করে।